এত বড় একটা খরা গেল, তখন তো বাঁধ মেরামতের কাজটা তারা করতে পারতো। এখন জিও ব্যাগের টাকা আসলো কোথা থেকে, কোদাল আসলো কোথা থেকে? সিডর আইলা তো বটেই, এমনকি আমফানের থেকেও ১০০ কিলোমিটার কম গতিতে বাংলাদেশের ওপর দিয়ে চলে গেছে ঘূর্ণিঝড় রিমেল। অতীত অভিজ্ঞতার তুলনায় যাকে মৃদু ঘূর্ণিঝড়ই বলা চলে, অথচ এতেই লণ্ডভণ্ড উপকূল অঞ্চলের ১৩টি জেলা। বাঁধ ভেঙে ভেসে গেছে ৪১,০০০-এর বেশি মাছের ঘের, ৪,০০০-এর বেশি কাঁকড়ার ঘের ও প্রায় ২৭,০০০ পুকুর। রিমেল আঘাত হানার ১-২ দিন আগেই জেলায় জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জেলায় ১৩০০ কিলোমিটার বাঁধের মধ্যে ১০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। তবে দুর্যোগের সময় জিও ব্যাগ ফেলে পরিস্থিতির মোকাবেলা করা যাবে। বাগেরহাট পাউবো জানায় ৩৩৮ কিলোমিটারের মধ্যে ১৫ কিলোমিটার অনিরাপদ, সেটিও যথাসময়ে মেরামত করে ক্ষতি কমানো সম্ভব। অথচ রিমাল আঘাত হানার পর দেখা গেল পানি উন্নয়ন বোর্ডের সব কথাই যেন ফাঁকা বুলি। বাঁধ ভেঙে ভেসে গেল হাজার হাজার হেক্টর জমি, আর সরেজমিনে দেখা গেছে বাগেরহাটের মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা এলাকায় ৯৫ কিলোমিটার এলাকায় বাঁধই নেই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দুর্যোগ বিশেষজ্ঞদের ইঙ্গিত পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং দুর্নীতির দিকে। এখানে বাজেট ঘাটতির অজুহাত দেওয়ার সুযোগ নেই পাউবোর। এত বড় একটা খরা গেল, তখন তো বাঁধ মেরামতের কাজটা তারা করতে পারতো। কিছু কিছু জায়গা তারা মেরামত করে নাই অথবা ঝুঁকিপূর্ণ ছিল, এবং তারা সেটা জানতো। যেহেতু ওই মিটিংয়ে তারা বলেছে ১০ জায়গায়, তারা নিশ্চয়ই তার হিসাবে ছিল সেটা সে মেরামত করে নাই কেন? কারণ বলতে পারে যে ছোট ছোট কাজ আমরা করি না, বড় করে ভাঙলে একসাথে কাজ করব। কন্ট্রাক্টরের মুখটা তো অনেক বড়, ওই হায়ের মধ্যে এটা ঢুকবে না। তো তারা এটাও একটা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কনক্রিটের বাঁধ নির্মাণে সরকারের নীতিগত সিদ্ধান্ত আলোর মুখ না দেখায় ঝুঁকিতেই থেকে গেছে উপকূলের মানুষ। আর যেখানে বাঁধ আছে সেখানেও নিয়মিত তদারকি নেই পাউবোর। আপনি শুনলে অবাক হবেন যে বাঁধগুলো হয় বালির বাঁধ, আমাদের মাটিগুলো এঁটেল মাটি না। বছর তিনেক আগে একটা পরিকল্পনা সরকার শীর্ষ মহলে এটা নেওয়া হয়েছিল, কংক্রিটের স্ল্যাব করে সমস্ত বাঁধগুলোকে, উপকূলবর্তী বাঁধগুলোকে সুরক্ষা করা হবে, কিন্তু সেই জিনিসটা বাস্তবায়ন হয়নি। সরকারি হিসেবে ক্ষতির ৭০০ কোটি টাকা বলা হলেও প্রকৃতপক্ষে ক্ষতির পরিমাণ আরও বেশি মনে করছেন বিশ্লেষকরা। পাউবোর সক্ষমতার ঘাটতি থাকলে স্থানীয়দের সহায়তা নেয়ার কথা বলছেন বিশ্লেষকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ।